প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে অধ্যায় 3 অর্থাৎ দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে মূলত আমরা দেখব কি দ্বিপদী রাশি কি সেই বিষয়টা দেখব বা বাইনোমিয়াল এক্সপ্রেশন কি সেটা দেখব এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং সেই সাথে এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য দিয়ে রাখবো। প্রথমেই দেখে নেই যে দ্বিপদী রাশি আসলে কি। বইয়ের ভাষায় যদি আমরা বলি যে দুইটি পদ যুক্ত দ্বিপদ বলতে কি বোঝায়? দুইটা পদ। ওকে, দুইটি পদ যুক্ত রাশিকে দ্বিপদ রাশি বলে। ওকে, যেমন এখানে রয়েছে কি এক্স প্লাস ওয়াই, এক্স একটা পদ ওয়াই একটা পদ, এরকম দুইটা পদ মিলে যদি আমরা একটা রাশি পাই সেটাকে বলবো দ্বিপদী রাশি। বা এক্স প্লাস এ মাইনাস বি বা 2x প্লাস 3y এরকম টাইপের যে কোনো দুইটা পদ দিয়ে যদি আমরা যোগ বা বিয়োগ আকারে যদি থাকে সেটাকে বলবো আমরা দ্বিপদী রাশি। ওকে, এখন দ্বিপদী উপপাদ্য হলো একটা বীজগণিতীয় সাধারণ সূত্র যার দ্বারা আমরা দ্বিপদী রাশির যে কোনো শক্তি বা মূলকে বিস্তৃত করে একটি ধারা বা শ্রেণীতে প্রকাশ করি। যেমন আমরা যদি এটাকে লিখি যে এক্স প্লাস ওয়াই তারপর দিয়ে দিলাম আমি কিউব, বা এক্স প্লাস ওয়াই তারপর স্কোয়ার, অথবা এ প্লাস বি তারপর এন, এরকম যে কোনো সংখ্যা অর্থাৎ তার যদি পাওয়ার আকারে দেই এবং সেটাকে যদি বিস্তৃত করি তাহলে সেই বিস্তৃত করাটাকেই আমরা বলবো দ্বিপদী উপপাদ্য, বা যে মাধ্যমে আমরা বিস্তৃত করব সেটাকে বলবো আমরা দ্বিপদী উপপাদ্য। ওকে, এবং এটাকে স্যার আইজ্যাক নিউটন এই সূত্রটি আসলে প্রথম বর্ণনা করেন। নিউটন হচ্ছে দ্বিপদী উপপাদ্যের আমরা জনক বলতে পারি। যেমন এখানে দ্বিপদী উপপাদ্যটা তাহলে কি হবে, এখানে যদি আমি এই সূত্রটাকে ভেঙে দিই, আমরা যে সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার বা এক্স প্লাস ওয়াই তারপর স্কোয়ার, এটাকে যদি আমরা ভেঙে দিই কিভাবে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এটাকে যে আমরা ভেঙে দিলাম, বিস্তৃত করলাম, এটাই হলো আমাদের। এইভাবে আমরা এই দ্বিপদী উপপাদ্যটাকে কিন্তু লিখতে পারি বা উপপাদ্যের সাহায্যে আমরা এটাকে বিস্তৃত করতে পারি। ওকে, তাহলে এবার আমরা দেখব কি যে ধনাত্মক, ঋণাত্মক এবং আংশিক সূচকের দ্বিপদী উপপাদ্য। ধনাত্মক, ঋণাত্মক, আংশিক সূচক বলতে কি বোঝায়? আমি আগে একটা সূচক লিখে নিচ্ছি, এ প্লাস এক্স তারপরে যদি এন হয় একটা দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে এটাকে আমরা সলভ করব বা সিরিজ আকারে লিখব, বা এটাকে আমরা কি করব বিস্তৃত করব। বিস্তৃত করলে এটাকে আমরা কি পাবো যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন। এটা তোমাদের মনে রাখতে হবে। এটা হলো আমরা জানি কি এ টু দি পাওয়ার এন হবে, অর্থাৎ এখানে যা পাওয়ার থাকবে সেটাই যে প্রথম পদে যে থাকবে তারপর পাওয়ার আকারে লিখে দিব প্লাস। এবার লিখবো আমরা এন সি 1। ওকে, এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ এ এর উপরে পাওয়ার কমতে থাকবে, এ এর উপরে পাওয়ার কমতে থাকবে, বা এই যে এন সি 1 রয়েছে অর্থাৎ এন মাইনাস 1 হবে। এবং এই যে দ্বিতীয় পদ রয়েছে কত? এক্স, তাহলে দ্বিতীয় পদের উপরে হবে শুধুমাত্র 1, অর্থাৎ সি এর নিচে যে মানটা থাকে এন সি 1, এখানে এই 1টা এক্স এর উপরে পাওয়ার আকারে বলবে প্লাস। তারপরের পদটা হবে এন সি 2, তাহলে এন সি 2 হলে এ টু দি পাওয়ার কি হবে? এন মাইনাস 2, এবং এক্স টু দি পাওয়ার কত হবে? শুধুমাত্র 2। তাহলে তারপরের পদটা আমরা যদি চিন্তা করি এন সি 3, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস 3, এক্স টু দি পাওয়ার শুধু 3 প্লাস ডট 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 আমি এভাবে দিলাম। অর্থাৎ প্রথম পদটা আমরা এ টু দি পাওয়ার এন লিখবো, বা এখানে আরও একটু ভেঙে লেখা এন সি 0 লেখা যায়। এন সি 0 মানে হলো 1, যার কারণে এখানে লিখলাম না, বা এখানে তুমি চাইলে লিখে নিতে পারো এন সি 0 এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার 0, এরকম লেখা যায়। অর্থাৎ এই যে সি এর নিচে যে মানটা থাকে সেটা হচ্ছে এক্স এর উপরে পাওয়ার আকারে, অর্থাৎ দ্বিতীয় পদে যে থাকে তার পাওয়ার আকারে থাকে। এখন এইখানে এন সি 0 মানে হলো 1 এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মানেও কত? 1, যার কারণে এখানে শুধুমাত্র এ টু দি পাওয়ার এনটা লেখা হয়। তাহলে এন সি এ টু দি পাওয়ার এন প্লাস এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 1। এখানে পাওয়ার 1টা না দিলেও চলবে, এটা জাস্ট বোঝানোর জন্য আমি এখানে লিখেছি। তাহলে এন সি 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস এন সি 3 এ টু দি পাওয়ার এন মাইনাস 3 এক্স কিউব। অর্থাৎ এর উপরে পাওয়ার এক করে করে কমছে, যেমন প্রথমে এন মাইনাস 1 এন মাইনাস 2 তারপর এন মাইনাস 3, এর পরের পদটাতে হবে কত? এ টু দি পাওয়ার এন মাইনাস 4। তো যাই হোক, এখানে যত পাওয়ার কমবে এ এর মান
এক্স এর তত পাওয়ার বাড়বে। তাহলে এখানে তৃতীয় পদে যে আমরা পেলাম কত x টু দি পাওয়ার 3, অর্থাৎ এটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, অর্থাৎ চতুর্থ পদে গিয়ে পেলাম আমরা কত, এগুলো মার্ক করে দিচ্ছি আমি। এই চতুর্থ পদে পেলাম কত, x টু দি পাওয়ার a টু দি পাওয়ার n মাইনাস 3 x টু দি পাওয়ার 3 বা x কিউব। ওকে, এখানে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত আছে 3, এবং এটা হচ্ছে কততম পদ, তাহলে চতুর্থ পদ, অর্থাৎ পাওয়ার যত হবে সর্বোচ্চ পাওয়ার যত হবে তো যততম পদ তার পদ হবে তার চেয়ে একতম বেশি পদ। ওকে, যেমন এখানে আমাদের পাওয়ার আছে কত 3, তার মানে এটা পদ আছে কত 4টা পদ আছে এখানে। ওকে, যাই হোক এটা পরে দেখছি আমরা। তাহলে এই পর্যন্ত লিখলাম, এরপরে তো আরও অসংখ্য আমরা ডিজিট পাবো। প্লাস এখানে লিখবো আমরা এন সি, ধরে নিলাম আমরা rতম পদ পর্যন্ত গেলাম, কি আর লিখলাম, এখানে সংখ্যার পরিবর্তে লিখলাম আর। তাহলে আমরা এখানে পাবো কত a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r প্লাস ডট 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 প্লাস এখানে সর্বশেষ পদটা কি হবে এন সি এন। তাহলে যেহেতু আমাদের পাওয়ার হচ্ছে n, এই n পাওয়ারটাতে এখানে আসবে কত, প্রথমে আমাদের a টু দি পাওয়ার n ছিল এবং সর্বশেষে যে হবে x টু দি পাওয়ার n, কারণ কি এন সি এন এর মানও কিন্তু আমরা 0 জানি, এন সি এন, তাহলে a টু দি পাওয়ার কত হবে n মাইনাস n ইন্টু এক্স টু দি পাওয়ার n। তাহলে এই এন সি এন মানে হলো 1, a টু দি পাওয়ার n মাইনাস n মানে কত a টু দি পাওয়ার 0, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1, থাকে কত শুধুমাত্র x টু দি পাওয়ার n। এই কারণে সর্বশেষ পদটাকে শুধুমাত্র x টু দি পাওয়ার n লেখা হয়। তাহলে এইটা হলো আমাদের এই যে আমাদের a প্লাস x টু দি পাওয়ার n, এটাকে বিস্তৃত করে আমরা এই ধারাটা পেলাম বা এই সিরিজটা পেলাম। এখন দেখো এই জিনিসটা তোমাদের একদম টানা মুখস্থ রাখতে হবে, কারণ এই একটা সূত্র দিয়েই এই চ্যাপ্টারের বাকি যত সূত্র রয়েছে সবগুলো সূত্র সমাধান করা যায়। তাহলে এই জিনিসটা যদি মনে থাকে তাহলে যে কোনো ধরনের এই চ্যাপ্টারের যত ধরনের প্রশ্ন থাকুক না কেন সবগুলো প্রশ্ন এই একটা সূত্রের মাধ্যমে সলভ করতে পারবে, এবং এই একটা সূত্র দিয়েই আমাদের আরও যে ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করব। এখন এইখানে দেখো আমাদের যে a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রগুলো জানি বা a প্লাস বি হোল কিউবের যে সূত্রগুলো জানি, এই সূত্রগুলো থেকে আমরা এবার কি করব, এই সূত্রের মাধ্যমে প্রমাণ করব। আসলে আমরা মুখস্থ করি, কিন্তু এখানে দেখো আমরা যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখব, প্রথমে a এর উপরে সর্বোচ্চ পাওয়ার যেটা দেওয়া রয়েছে সেটা লিখব। তাহলে a স্কোয়ার প্লাস এন সি 1, তাহলে n বলতে এখানে কত 2, সি 1, a টু দি পাওয়ার তাহলে কত হবে 2 মাইনাস 1, b এর উপরে কত হবে 1 প্লাস 2c, সর্বশেষ পদটা কত হবে 2c2, বা আমরা শেষের পদটাতে না লিখলেও চলবে, তারপরে লিখে দিচ্ছি a টু দি পাওয়ার 2 মাইনাস 2, b এর উপরে 2। সর্বোচ্চ আমাদের এই যে এখানে আমাদের পাওয়ার যা থাকবে সেই পাওয়ারটাই আমাদের সর্বশেষ পদে যে শেষ হবে, অর্থাৎ দ্বিতীয় পদে যা থাকবে তার উপরে সর্বোচ্চ পাওয়ার সেটা হবে। ওকে, এখন এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে a স্কোয়ার প্লাস 2c1, 2c1 মানে হলো 1, a টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হলো a টু দি পাওয়ার 1, b টু দি পাওয়ার 1, বা a এবং b এটাকে শুধু লেখা যায়, এটা আমি জাস্ট বোঝানো। a টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে কত 0 ইন্টু b স্কোয়ার। তাহলে এটাকে আরেকটু সাজিয়ে লিখি a স্কোয়ার প্লাস, এইখানে একটুখানি ভুল হয়েছে, এটাতে আমাদের লিখতে হবে 2c1 মানে হবে হচ্ছে এখানে 2, 2c1 মানে 2, 2c1 মানে 2 হয় কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হলো 2c1, এটা মানে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ডিভাইডেড 1 মানে হলো 2। আচ্ছা, এটা আমাদের প্রথম ম্যাথমেটিক্স 1 যে চ্যাপ্টার ছিল পারমিউটেশন এবং কম্বিনেশন, সেই চ্যাপ্টারে আমরা সেই চ্যাপ্টারগুলোতে কিন্তু আমরা এই যে ফ্যাক্টোরিয়ালের মান এবং NC1 NP1 NCR NPR এই মানগুলো আমরা কিন্তু দেখেছি। তো সেইখান থেকে আমরা 2C1 সমান আমরা লিখতে পারি কত, 2C1 সমান লিখতে পারি 2। তাহলে এখানে আসবে কত আমাদের 2ab প্লাস a টু দি পাওয়ার 0 মানে 1, এখানে থাকে কত আমাদের b স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সমান আমরা জানি কত a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, আমরা আর একটা সূত্র দেখব, সেটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। a প্লাস b তারপরে হোল কিউব, তাহলে এইটার সমান আমরা কিভাবে লিখবো, ওই দ্বিপদ বিস্তৃত ওই সূত্রটা যদি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা প্রথমে a টু দি পাওয়ার 3 প্লাস n বলতে এখানে কত 3,
তাহলে 3c1 a টু দি পাওয়ার 3 মাইনাস 1 b টু দি পাওয়ার 1 প্লাস 3c2 a টু দি পাওয়ার 3 মাইনাস 2 b টু দি পাওয়ার 2 প্লাস 3c3 a টু দি পাওয়ার 3 মাইনাস 3 b টু দি পাওয়ার 3। ওকে, সর্বোচ্চ আমাদের 3 পর্যন্ত যাবে, যেহেতু আমাদের পাওয়ার রয়েছে কত, সর্বোচ্চ পাওয়ার রয়েছে এখানে 3, তার মানে আমাদের সর্বশেষ পদটাতে সর্বোচ্চ পাওয়ার হবে কত, 3, এর বেশি আর যাবে না, অর্থাৎ 3c3 পর্যন্তই থেমে যাবে। এখন নিচে যদি বড় সংখ্যা হয় তাহলে কিন্তু সেটা মিলবে না, কারণ এটা সমান আমরা কি জানি, আমরা জানি কি NCR, এই জিনিসটা সমান আমরা কি জানি, n সংখ্যক জিনিসের মধ্য থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ করা, তাহলে বা সাজানো বা কমিটি গঠন করা, এই টাইপের একটা বিষয় বোঝায়। কিন্তু যদি নিচের সংখ্যাটা বড় হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, ধরে নিলাম 5 জন, 5c7, তার মানে 5 জনের মধ্য থেকে 7 জনকে নিয়ে আমরা কমিটি গঠন করতে পারবো। আমাদের লোক রয়েছে 5 জন, তার মধ্যে থেকে 7 জনকে নিয়ে কমিটি গঠন করতে হবে, এটা কি কখনো সম্ভব? সম্ভব না। এই কারণে নিচের সংখ্যা কখনো বড় হবে না, নিচে সবসময় ছোট সংখ্যা হবে অথবা সমান হবে। তো যার কারণে এখানে 3c3 এই পর্যন্ত যেয়ে থেমে যাবে। ওকে, আবার এইভাবে মনে রাখা যায় যে সর্বোচ্চ পদ, এখানে সর্বোচ্চ ঘাত যেটা রয়েছে, অর্থাৎ a প্লাস b টু দি পাওয়ার n এর জায়গায় যা থাকবে, আমাদের সর্বশেষ পদটাতে সর্বোচ্চ ঘাত হবে সেটা। তাহলে এইখানে আমরা কি পাই, a কিউব প্লাস 3c1, 3c1 মানে হলো 3, a টু দি পাওয়ার 3 মাইনাস 2 মানে হলো a স্কোয়ার, b টু দি পাওয়ার 1 মানে হচ্ছে b, প্লাস 3c2 মানেও হলো 3, a টু দি পাওয়ার 3 মাইনাস 2 মানে a, b স্কোয়ার, প্লাস 3c3 মানে হলো 1, a টু দি পাওয়ার 3 মাইনাস 3 মানে a টু দি পাওয়ার 0, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1, b কিউব। তাহলে দেখো আমরা কি পাই, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে a প্লাস b হোল কিউব সমান আমরা পেলাম কি, এটা। তাহলে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এখানে দেখো যে সূত্রটা আমরা মুখস্থ করতাম, সেই সূত্রটা কিন্তু আমরা এইভাবে বের করতে পারি। এখন এখানে 3c1 3c2 3c3 এর মানগুলো আমি এখানে সরাসরি লিখে দিলাম, তোমরা চাইলে এটা ক্যালকুলেটরে তুলতে পারো, ক্যালকুলেটরে 3c1 দিলে সরাসরি 3 মান চলে আসবে, বা 3c2 দিলেও 3 মান চলে আসবে, অথবা তোমরা হাতে হিসেব করতে পারো। সেই হিসেবটা কীরকম, আমরা জানি কি NCR, এটা সমান সূত্র ছিল ফ্যাক্টোরিয়াল n বা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এরকম। তো যাই হোক, তো এইভাবে তোমরা এটার হিসাব করতে পারো। যেমন আমি এখানে লিখলাম কত, 3c1, এটা সমান তাহলে কত হবে, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 1 মানে কত, 2 ফ্যাক্টোরিয়াল, এবং 3 ফ্যাক্টোরিয়াল সমান হলো 6, অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2, তাহলে এইটা সমান এটা কেটে দিলে থাকে হচ্ছে 3। এভাবে প্রত্যেকটা পদের মান হিসেব করে বের করা যায়। এটা এইভাবে হিসেব না করে যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমরা সরাসরি 3c1 3c2 বা 3c3 এই মানগুলো লিখেও এখানে বের করতে পারো। তো যাই হোক, এটা ছিল আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এখন এইখানে বিষয় হলো, এইখানে যে কোনো সংখ্যা দিক না কেন, যত বড় সংখ্যাই দিক না কেন, ওই আমরা প্রথম যে সূত্রটা বা যে সিরিজটা বা দ্বিপদ বিস্তৃতি আমরা যেটা করলাম, সেই বিস্তৃতির মাধ্যমে কিন্তু যে কোনো সংখ্যা দেওয়া থাকলে আমরা এভাবে বিস্তৃতি করতে পারবো। ওকে, এখন বিষয় হলো যে কোনো সংখ্যা, যেমন এখানে প্লাস মাইনাস যে কোনো সংখ্যা থাকুক, সেটা আমরা হিসাব করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো এইখানে আমাদের a প্লাস বি হোল কিউব, এখানে কিউব রয়েছে মানে সর্বোচ্চ, মানে এখানে পাওয়ার রয়েছে কত, 3। তাহলে এই 3 পাওয়ার থাকলে এখানে আমাদের পদ সংখ্যা আসে কত, এই দেখো 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে পাওয়ার রয়েছে 3, আমাদের পদ পেয়েছি কয়টা, 4টা। আবার যদি a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে পাওয়ার রয়েছে কত, 2, পদ পেয়েছি কত, 1টা 2টা 3টা। ওকে, তাহলে এইখানে পাওয়ার যত হবে তার পদ সংখ্যা কত হচ্ছে, তার চেয়ে একটা বেশি হচ্ছে। এখন যদি আমাদের পাওয়ার হয় কত, a প্লাস বি টু দি পাওয়ার n, তাহলে এর পদ সংখ্যা কত আসবে, a টু দি পাওয়ার n প্লাস ডট ডট ডট, আমি সর্বশেষ পদটা লিখে দিচ্ছি b টু দি পাওয়ার n। তাহলে এইখানে টোটাল পদ আসবে কয়টা, টোটাল পদ আসবে, এখানে যেহেতু পাওয়ার n আছে তাহলে টোটাল পদ আসবে কত, একটা বেশি। তাহলে n পাওয়ার যদি n হয়, এখানে লিখে দিচ্ছি, পাওয়ার সমান যদি n হয় তাহলে পদ সংখ্যা হবে, পদ হবে কত,
n প্লাস ওয়ান, অর্থাৎ যত পাওয়ার হবে তার চেয়ে একটা পদ বেশি হবে। এটা অনেক সময় প্রশ্নে আসে যে কোনো দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে যদি আমরা বলি এরকম যে পাওয়ার যদি বা ঘাত যদি n হয় তাহলে তার পদ সংখ্যা কত হবে, পদ সংখ্যা হবে n প্লাস ওয়ান। অথবা যদি বলে যে এখানে পাওয়ার দেওয়া রয়েছে 10, তাহলে পদ সংখ্যা কত হবে, তাহলে পদ সংখ্যা হবে 11। এরকম আমাদের প্রশ্ন থাকতে পারে, ছোট প্রশ্ন হিসেবে থাকতে পারে। এবার আমরা দেখব যে এখানে আমরা কি দেখলাম, ধনাত্মক মানগুলো দেখলাম, পাওয়ার দেখলাম আমরা ধনাত্মক। ওকে, সেই ধনাত্মক পাওয়ার থেকে এবার আমরা ঋণাত্মক পাওয়ারগুলো দেখবো যে পাওয়ার যদি ঋণাত্মক হয় সেই ক্ষেত্রে কি হবে। অথবা a প্লাস বি দেখলাম আমরা, বা a প্লাস এক্স এর মান দেখলাম, সেখানে যদি a মাইনাস এক্স হয় তাহলে আমাদের কি হবে সেটা দেখব। আমি প্রশ্নটা আবার লিখে নিচ্ছি, আমাদের যে প্রথম সূত্রটা ছিল সেই সূত্রটা আমি আবার লিখে নিচ্ছি। এক্স প্লাস a প্লাস এক্স টু দি পাওয়ার n হলে এখানে যদি থাকে তাহলে a টু দি পাওয়ার n প্লাস এন সি ওয়ান a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বা এক্স হবে প্লাস এন সি টু এ টু দি পাওয়ার n মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি এ টু দি পাওয়ার n মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ডট 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 প্লাস এন সি আর এ টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 প্লাস সর্বশেষ পদটা হবে কত, এক্স টু দি পাওয়ার n। আমরা জানি এই ধারাটা জানি বা এই বিস্তৃতিটা আমরা জানি। এখন এই বিস্তৃতিটা আরও একটু অন্যভাবে লেখা যায়, সেটা কিভাবে লেখা যায় দেখো, এন সি ওয়ান এইটা সমান আমরা কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন আমরা জানি কি ফ্যাক্টোরিয়াল সমান কি জানি, n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল সমান কি জানি, সেই সংখ্যাটা ইন্টু তার চেয়ে এক কম ফ্যাক্টোরিয়াল। তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখলাম ডিভাইডেড, নিচে আমাদের কত রয়েছে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কেটে গেল, থাকে শুধুমাত্র n। তার মানে n সি ওয়ান সমান n। আমরা যে আগের স্লাইডটাতে দেখলাম যে 3c1 এটা সমান আমরা কত লিখলাম 3। তার মানে উপরে যে সংখ্যা থাকবে এই যে n এর জায়গায় নিচে যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটাই হবে। তার মানে আমরা এইখানে লিখতে পারি কি a টু দি পাওয়ার n প্লাস nc1 এর পরিবর্তে লিখতে পারি n a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স। এবার যদি আমি বলি nc2 এর ক্ষেত্রে কি হবে, nc2 তাহলে nc2 এর ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, ডিভাইডেড, তাহলে এইখানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে, উপরে রয়েছে n ফ্যাক্টোরিয়াল, তাহলে উপরের n ফ্যাক্টোরিয়ালটাকে আমি n মাইনাস 2 পর্যন্ত বর্ধিত করব। তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টোরিয়ালটাকে ভেঙে আমি n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত নিয়ে গেলাম। তাহলে নিচে রয়েছে কত 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই n মাইনাস 2 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, উপরে থাকে কত n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এই nc2 এর পরিবর্তে আমরা কত লিখতে পারবো, প্লাস এখানে 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে n ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স, n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2 a টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস সেমভাবে আমি যদি nc3 বসাই, nc3 এর ক্ষেত্রে আসবে হলো n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস 2 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n মাইনাস 3 এক্স কিউব প্লাস ডট 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 দিলাম প্লাস। এইভাবে আমি যদি 4 নাম্বার পদের জন্য বের করি, অর্থাৎ nc4 বের করি, অর্থাৎ 5 নাম্বার পদের জন্য যদি বের করতে চাই অর্থাৎ nc4, সেই ক্ষেত্রে আমাদের কি আসবে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস 2 n মাইনাস 3 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 4 বা 4 ফ্যাক্টোরিয়াল। এইভাবে যদি আমি n তম পদের জন্য বের করি, n তম পদের ক্ষেত্রে বা n এর মানের ক্ষেত্রে বা আর প্লাস 1তম পদের ক্ষেত্রে যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে অর্থাৎ nc এর জন্য আমরা যদি বের করি সেক্ষেত্রে কী পাবো n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস 2 n মাইনাস 3 ডট 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 এরকম চলতে থাকবে। সর্বশেষ পদটা কত হবে n মাইনাস আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে এখানে। ওকে, n মাইনাস আমরা যে নিচে যে সংখ্যাটা থাকে তার চেয়ে এক কম পর্যন্ত যায়, তাহলে তার চেয়ে এক কম পর্যন্ত মানে n মাইনাস
এখানে রয়েছে কত আর, তাহলে আর মাইনাস ওয়ান, তাহলে আর আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আর প্লাস ওয়ান হয়ে যায়। ডিভাইডেড এখানে কত হবে ফ্যাক্টোরিয়াল আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস এক্স টু দি পাওয়ার এন। সর্বশেষ পদটা পেলাম আমরা এটা। এইভাবেও ভেঙে দেওয়া যায়, তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স কিউব প্লাস ডট ডট ডট। এই যে আমরা বিস্তৃতিটা জানি, সেই বিস্তৃতিটাকে আমরা চাইলে এইভাবেও ভেঙে লিখতে পারি। তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার। অর্থাৎ নিচে যত ফ্যাক্টোরিয়াল থাকবে উপরে এনের পদ হবে সেই কয়টা। যেমন এখানে নিচে ফ্যাক্টোরিয়াল রয়েছে কত, টু। এই যে নিচে ফ্যাক্টোরিয়াল টু, তাহলে উপরে পদ রয়েছে কয়টা, একটা, এই একটা, দুইটা, এন ইন্টু এন মাইনাস ওয়ান। নিচে ফ্যাক্টোরিয়াল রয়েছে কত, থ্রি, তাহলে উপরে তিনটা পদ হবে, একটা, দুইটা, তিনটা। ওকে, এখানে যদি ফ্যাক্টোরিয়াল আমি যদি সাপোজ এখানে লিখে দিচ্ছি আরেকটা পদ ফ্যাক্টোরিয়াল ফোর যদি হতো, তাহলে এখানে কত আসতো, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি। অর্থাৎ নিচে রয়েছে ফোর ফ্যাক্টোরিয়াল ফোর, তাহলে উপরে থাকবে কয়টা পদ, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি, অর্থাৎ এক করে করে কমতে থাকবে। এবং এর সাথে থাকবে কত, এ টু দি পাওয়ার এন মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস। তো এইভাবে প্রত্যেকটা মান থাকবে। তাহলে এই জিনিসটাও আমাদের মনে রাখতে হবে। এই একই সূত্র আমরা দুইভাবে লিখতে পারি, এই দুইটা ভাবেই আমাদের মনে রাখতে হবে। প্রথমত এই প্রথম যেভাবে লেখা আছে এটা মুখস্থ রাখতে হবে, তারপরে দ্বিতীয়ত এটা। দ্বিতীয়টা কিন্তু আমাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে আমরা জানি এনসি ওয়ান এনসি টু এনসি থ্রি এই মানটা যদি তোমরা বের করতে পারো আগে থেকেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। এবং প্রথম একটা বা দুইটা পদ যদি মনে থাকে তাহলে কিন্তু পরের পদগুলো তোমরা ইজিলি লিখতে পারবা। ওকে, এবার আসবো আমরা যে কথাটা আগে বললাম যে ঋণাত্মক মান যদি আসে, এন এর মান যদি ঋণাত্মক হয় অথবা এ প্লাস এক্স এর জায়গায় এ মাইনাস এক্স যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে, অথবা এ এর জায়গায় এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে। আমি এখানে লিখে দিচ্ছি, যদি এ এর জায়গায় ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে কি হবে, ওয়ান প্লাস, অর্থাৎ যেখানে যেখানে এ রয়েছে সেখানে সেখানে আমাদের ওয়ান হবে। তাহলে ওয়ান টু দি পাওয়ার এন, ওয়ানের উপরে তুমি যতই পাওয়ার দাও না কেন তার মান কত থাকবে, ওয়ানে থাকবে প্লাস। তাহলে এখানে আমি এই প্রথম সূত্রটা লিখে দিচ্ছি, দ্বিতীয় সূত্রটাও তোমরা এইখান থেকে লিখে নিবা। তাহলে ওয়ান এন সি ওয়ান এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ বলতে এখানে ওয়ান, তাহলে ওয়ান এক্স প্লাস এন সি টু, ওয়ানের উপর আবার যাই পাওয়ার দাও না কেন ওয়ানই আসবে, এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি এক্স কিউব, ওয়ানটা আর লিখলাম না কারণ ওয়ানের উপর যাই পাওয়ার দেয় না কেন তাই আসবে, প্লাস ডট ডট ডট, এরকম সর্বশেষ পদটা হবে কত, এক্স টু দি পাওয়ার এন। অর্থাৎ এর জায়গায় আমরা শুধুমাত্র ওয়ান বসিয়ে দিলাম। ওকে, এবার দেখো, এখন এই যে প্রথম যে ইয়াটা লিখলাম ওইটাকে আমরা নেক্সট স্লাইডে লিখবো। এবার যদি থাকে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে এইটা সমান আমাদের কি হবে, আগেটাতে আমরা কিন্তু প্লাসের সূত্র জানি, এইখানে আমাদের তাহলে কি আসবে, মাইনাসের সূত্র। তাহলে মাইনাসের সূত্রটা আমরা কীভাবে লিখবো, এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান, এবং এ টু দি পাওয়ার কত হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, বা এখানে এক্সের জায়গায় কত হবে, মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু মাইনাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার প্লাস আবার এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 এরকম দিলাম, প্লাস এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার এন। তাহলে এইটা হবে আমাদের যদি এক্স প্লাস এক্সের জায়গায় মাইনাস থাকে, এবং এটাকে সাজিয়ে লিখলে এরকম লেখা যায় এ টু দি পাওয়ার এন মাইনাস এক্স আর প্লাস গুণ করলে কী হয়ে যাবে, মাইনাস, তাহলে এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, এখানে মাইনাস এক্সকে স্কোয়ার করা মানে প্লাস হয়ে যাওয়া, যার কারণে এটা প্লাস দিলাম, এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার, এখানে কি আসবে আমাদের মাইনাস হবে, কারণ মাইনাস এক্স কিউব করা মানে কি,
মাইনাস হয়ে যাও, অর্থাৎ মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যায়, তাহলে সেই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যায় nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 x কিউব প্লাস ডট 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 প্লাস। এখানে আমাদের একটা কাজ করতে হবে, এখানে আর এর মান তো আমরা জানি না, যার কারণে এখানে মাইনাস ওয়ানটা আমি এখান থেকে বের করে নেব, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর, তাহলে এখানে হবে NCR a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু এখানে x এর সাথে মাইনাস ওয়ান রয়েছে, সেই মাইনাস ওয়ানের উপরে আমি পাওয়ার দিয়ে দিব আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n। যাই হোক এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা অনুসারে এখানে বসবে। তাহলে যেখানে মাইনাস থাকবে আমাদের সেই মাইনাসের বিস্তৃতিটা কেমন হবে, প্রথমেরটা প্লাস মান, তারপরেরটা মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এইভাবে চলতে থাকবে। ওকে, এবং আরতম পদ আর প্লাস ওয়ানতম পদটা হবে কত, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর, অর্থাৎ নিচে যে সংখ্যা থাকে, আমি এখানে আর প্লাস ওয়ানতম পদ কেন বললাম, কারণ নিচে যে সংখ্যা থাকে তার চেয়ে এক বেশিতম পদ হয় সেটা, তাহলে আর নিচে যেহেতু আর রয়েছে তাহলে এই পদটার কততম পদ হবে, আর প্লাস ওয়ানতম পদ হবে। তাহলে এইটা হলো আমাদের কি মাইনাস এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হলে, এখন এ এর জায়গায় এখানে ওয়ানও হতে পারে, সেক্ষেত্রে যেখানে যেখানে এ আছে সেখানে আমরা ওয়ান বসিয়ে দিব। ওকে, এবার আরেকটা প্রশ্ন দেখব, আরেকটা সিরিজ দেখব, সেটা হলো এ মাইনাস আচ্ছা এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এইটা হলে আমাদের কি আসবে। এটার ক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটা লিখব, তাহলে এ টু দি পাওয়ার এন প্লাস এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু, এখানে একটা জিনিস দেখব, এখানে আমাদের আগে ছিল কি, আগে ছিল শুধুমাত্র এন, এখানে আসতেছে কি মাইনাস এন, যার কারণে এখানে আমরা মাইনাস লিখে দেব। তাহলে এখানে এন এর জায়গায় কত হবে, মাইনাস এন এক্স টু দি পাওয়ার, তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এন ইন্টু এন বলতে মাইনাস এন ইন্টু মাইনাস এন মাইনাস ওয়ান, নিচে আছে ফ্যাক্টোরিয়াল টু, এ টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস এন ইন্টু মাইনাস এন মাইনাস ওয়ান মাইনাস এন মাইনাস টু ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল থ্রি, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ডট 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 এইরকম চলতে থাকবে। দেখো যেখানে আমাদের এন প্রথমে সূত্রে ছিল কি শুধু এন, সেই শুধু এন এর জায়গায় আমরা কত বসাবো, মাইনাস এন বসাবো, তাহলে মাইনাস এন বসালে, এবং এইটা যদি আমি হিসেব করি সেই ক্ষেত্রে আমাদের একটু অন্যরকম আসবে, এখানে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এরকম মান আসতে থাকবে, এবং এটাকে যদি হিসেব করি খুব সহজভাবে একটা ধারা আসে, সেটা আমরা লিখবো, এটাও আগেরটার মতোই আমাদের আসবে কত, এ টু দি পাওয়ার এন মাইনাস এন ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু, এখানে এন প্লাস ওয়ান হবে, এ টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস পরের পদটা হবে কত, এখানে প্লাস না, এখানে পরের পদটা হবে মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু ডিভাইডেড থ্রি ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার সামথিং যা আছে সেগুলো বসবে। যাই হোক, এটা আমি কেন লিখলাম, এটা লিখলাম যে এই উপরে এন এর মানও যদি মাইনাস হয় সেক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, এবং উপরে এন মাইনাস ওয়ানের জায়গায় এন প্লাস ওয়ান হয়ে যাবে, এবং প্রতি এন প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এইভাবে আসতে থাকবে। তাহলে ভিতরে যদি একটা মাইনাস থাকে একটা প্লাস একটা মাইনাস মান আসবে, এবং উপরে পাওয়ার যদি মাইনাস থাকে সেক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এইভাবে মান আসবে। আর যাই হোক আরও বিভিন্ন রকম মডিফিকেশন আছে এখানে এর জায়গায় ওয়ান মাইনাস এক্স আছে, তারপরে উপরে মাইনাস আছে, সেগুলোর মান আমরা পরে ছোট প্রশ্ন হিসেবে দেখবো, বা বইয়ে দেখবা যে প্রয়োজনীয় সূত্র যেগুলো মনে রাখা প্রয়োজন সেগুলো লিখে দেওয়া আছে, এই মানগুলো লিখবা। এখানে এন এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, সেই সংখ্যার বিস্তৃতি বলতে পারে, এখানে বলতে পারে এন মাইনাস, এখানে মাইনাস থ্রি টু থ্রি ফোর ফাইভ যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে। এবার আমরা দেখবো যে সাধারণ পদ মধ্যপদ গুলো নির্ণয় করা বা বর্জিত পদ নির্ণয় করা, সেইগুলোর সমাধান বা যে প্রশ্ন রয়েছে এই রিলেটেড সেই প্রশ্নগুলো আমরা দেখব। আচ্ছা, সাধারণ পদ আসলে কোনটা, আমরা আগে এই সূত্রটা লিখে নিই, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, দুইটা সূত্রই আমরা লিখব, এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স কিউব প্লাস ডট 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 প্লাস, এই যে আমরা আর প্লাস অনতম পদ যেটাকে বললাম
এটা হলো এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন। এই এ প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান এটা জানি। এইটার ক্ষেত্রে এই যে আমাদের আর প্লাস ওয়ানতম পদ রয়েছে যেটা, সেইটাকে বলবো আমরা সাধারণ পদ। তাহলে এখানে সাধারণ পদ সমান আমরা জানি কি, বা এনতম আর প্লাস ওয়ানতম পদ সাধারণ পদ, অথবা এটার পরিবর্তে লেখা যায় অথবা আর প্লাস ওয়ানতম পদ। এটা সমান লেখা যায় এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এটা হলো আর প্লাস ওয়ানতম পদ। এখানে যদি যা থাকবে তার চেয়ে এক বেশিতম পদ হবে সেটা। যদি থাকে এন সি থ্রি, তার মানে এখানে যেহেতু থ্রি আছে তার মানে এটা কততম পদ হবে? এটা হবে আমাদের চতুর্থ পদ। যে কোনো প্রশ্নে যে এরকম মান দেওয়া বা এখানে এনের জায়গায় যে কোনো সংখ্যা দেওয়া থাকে, সেখানে বলা থাকে যে সাধারণ পদ নির্ণয় করো। তো সাধারণ পদ বলতে আমরা বুঝবো আর প্লাস ওয়ানতম পদ, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এন ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এটা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও পরীক্ষায় আসে যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এত এর সাধারণ পদ নির্ণয় করো। যাই হোক, এই সাধারণ পদ হবে হচ্ছে আমাদের এটা। ওকে, এবার আমরা মধ্যপদ নির্ণয় করব। এখন এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এখানে এন কেমন সংখ্যা হবে এটা কিন্তু আমরা জানি না। এখন এন সংখ্যাটা যদি জোড় হয়, এই ক্ষেত্রে আমরা লিখব মধ্যপদ নির্ণয়। আচ্ছা, মধ্যপদ এন যদি এন জোড় হলে মধ্যপদ সমান হবে এন ডিভাইডেড 2 প্লাস ওয়ানতম পদ। ওকে, এন যদি জোড় সংখ্যা হয়। আচ্ছা, এটা কি বোঝায় আমি একটু দেখাচ্ছি, এই উপরে লিখে দেখাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি যে মধ্যপদ আছে কত, 2ab, এটা হবে আমাদের মধ্যপদ এবং এখানে মধ্যপদ হবে একটা। এন যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে একটি, এবং জোড় হলে মধ্যপদ হবে একটি পদ। ওকে, এই কথাটা মনে রাখতে হবে। যদি এন জোড় হয় তাহলে সেটা মধ্যপদ হবে একটি, এবং সেই মধ্যপদটি হবে এন ডিভাইডেড 2 প্লাস ওয়ানতম পদ। এন ডিভাইডেড 2 প্লাস ওয়ানতম পদ। এখানে এন এর মান থাকতে পারে, বিভিন্ন মান থাকতে পারে। যেমন এখানে যদি বলে এ প্লাস বি টু দি পাওয়ার 1000, এ প্লাস বি টু দি পাওয়ার 1000, তাহলে 1000টা পদ আগে নির্ণয় করে তারপরে বাছাই করতে হবে যে মধ্যপদ কোনটা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হিসাব করাটা কঠিন হয়ে যাবে, তাই আমরা এই সূত্রটা ব্যবহার করব, এন ডিভাইডেড 2 প্লাস ওয়ানতম পদ। তাহলে এখানে যদি আমাদের বলা থাকে এ প্লাস বি টু দি পাওয়ার 1000, তাহলে এই যে পাওয়ার আমাদের কত আছে 1000, সেই 1000 ডিভাইডেড 2, 1000 ডিভাইডেড 2 মানে কত? 500। তাহলে 500 প্লাস 1 মানে 501তম পদ হবে আমাদের মধ্যপদ। তো এরকম যে কোনো সংখ্যা দিয়ে আমাদের প্রশ্নে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আসে। সাপোজ বলে দিল যে এ প্লাস বি টু দি পাওয়ার 1000 বা বলে দিল 200, তাহলে এই যে বিস্তৃতিটা রয়েছে, দ্বিপদীটা রয়েছে, দ্বিপদী রাশির, সেই দ্বিপদী রাশির মধ্যপদ বা দ্বিপদী রাশির বিস্তৃতি করলে তার মধ্যপদ কত বের হবে বা মধ্যপদটি কত? তাহলে মধ্যপদটি হবে আমাদের কত? এন ডিভাইডেড 2 প্লাস 1। তাহলে এই সূত্রে যদি আমরা এন এর মানটা বসিয়ে দিই, এন বলতে আমাদের পাওয়ার যা থাকবে সেটা যদি বসিয়ে দেই, সেই ক্ষেত্রে আমাদের কততম পদ হবে মধ্যপদ সেটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। এটা হলো আমাদের মধ্যপদ নির্ণয়। আমি এখানে আবার লিখে দিচ্ছি, এন জোড় হলে মধ্যপদ একটি এবং মধ্যপদ সমান এন ডিভাইডেড 2 প্লাস 1তম পদ। ওকে, এইবার এন বিজোড় হলে মধ্যপদ হবে দুইটি মধ্যপদ হবে, এবং মধ্যপদ সমান আমি লিখতে পারি, মধ্যপদ সমান ওটা পরে লিখছি, তার আগে লিখে নিই বিজোড় হলে কেমন হয়। এ প্লাস বি, তারপরে যদি কিউব হয় সেক্ষেত্রে আমরা কত পাবো? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এইটার ক্ষেত্রে দেখো তো এখানে আমাদের মধ্যপদ কি হবে? মধ্যপদ মানে কি? মাঝখানে যে পদটা থাকে সেটা। এখন এখানে টোটাল পদ রয়েছে চারটা পদের মধ্যপদ আমরা কিভাবে বের করবো? এখানে কিন্তু মধ্যপদ কিন্তু একটা নাই, তো যার কারণে এর মধ্যপদ হবে মাঝের যে দুইটা পদ রয়েছে সেই দুইটা পদ হবে এর মধ্যপদ। ওকে, তাহলে এই কারণে এখানে লিখলাম যে এন বিজোড় হলে মধ্যপদ হবে দুইটি। তাহলে মধ্যপদ দুইটি আমরা কিভাবে বের করব? এইখানে মধ্যপদ আছে কত? প্রথম পদ এবং দ্বিতীয় পদ এবং
তৃতীয় পদটা হচ্ছে আমাদের মধ্যপদ। এখন এখানে আমরা বের করব এরকম, তাহলে এই যে বিজোড় হলে n বিজোড় হলে আমাদের কি পাবো, মধ্যপদ পাবো হলো n প্লাস 1/2 এবং n প্লাস 3/2। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ দুইটা হবে এবং সেই মধ্যপদ দুইটা কি হবে, n প্লাস 1/2 এবং n প্লাস 3/2। এখন দেখো n প্লাস 3/2, n প্লাস 1/2 এখানে কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। ওকে, তাহলে এই যে আমাদের মধ্যপদ কত হবে, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ, সেটা আমরা এখান থেকে কিভাবে বের করব দেখো। তাহলে n প্লাস 1/2 সমান আমরা এখানে কি লিখতে পারি, n এর মান যেহেতু 3, তাহলে 3 প্লাস 1/2 মানে 4/2। তাহলে দ্বিতীয়, এই যে দ্বিতীয় পদ, দুইতম পদ, এটা পেলাম আমরা একটা। এখন n প্লাস 3/2 এটা সমান কত পাবো, 3 প্লাস 3/2 সমান কত হবে, 6/2 মানে 3। তার মানে এই যে দ্বিতীয় এবং তৃতীয় পদটা পাচ্ছি কি আমরা মধ্যপদ হিসেবে বিজোড় হলে। তাহলে এই যে এইভাবে আমাদের যত বড় সংখ্যায় দেওয়া থাকুক না কেন, এখানে যদি থাকে আমাদের a প্লাস b টু দি পাওয়ার 101, তাহলে এইটার মধ্যপদ আমাদের কত বের হবে। তাহলে যেহেতু এখানে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় হওয়া মানে এর মধ্যপদ আসবে দুইটা। তাহলে মধ্যপদ দুইটা আসলে সেই মধ্যপদ দুইটা কি হবে, একটা হবে n প্লাস 1/2 সমান আমরা কত পাবো, 101 প্লাস 1/2 সমান হলো 102/2 মানে কত আছে 51। আর একটা হবে n প্লাস 3/2 মানে কত, 101 প্লাস 3/2 সমান পাবো কত আমরা, 104। 104/2 মানে হলো 52। তাহলে 51 এবং 52 নাম্বার বা 52তম পদ হবে আমাদের কি হবে, a প্লাস b টু দি পাওয়ার 101 এর মধ্যপদ। তো এভাবে আমরা যে কোনো বিস্তৃতির মধ্যপদ আমরা নির্ণয় করতে পারবো।